কারো পায়ের তলে কারো বেহেস্ত হইতে পারে না। তো কেমন আছো তোমরা? তবে আমাদের দেশের মুভি ইন্ডাস্ট্রির কথা আর কি বলবো, পুরো বছর এদের মুভি রিলিজ দেওয়ার কথা মনেই থাকে না, ঈদ আসলে এদের মুভি রিলিজ দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। যেমনটা আমরা এবারে ঈদেই দেখতে পাচ্ছি, এক ঈদে এক ইন্ডাস্ট্রি থেকে মুভি রিলিজ দেওয়া হয়েছে 16টা, যার ভিতরে একজন হিরোরই হচ্ছে 3টা। অফকোর্স আমি শরীফুল রাজের কথা বলতেছি। আর এদিকে আমাদের পুরো দেশে সিনেমা হলের সংখ্যা হচ্ছে মাত্র 150টা। বাই দ্য ওয়ে, আমি আজকে মুভি ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বলতে আসিনি, আমি আজকে আসছি শরীফুল রাজের যে 3টা মুভি রিলিজ দেওয়া হয়েছে ওই 3টা মুভির ট্রেলারের অনেস্ট রিভিউ দিতে। তো আমার মুভির 3 মিনিটের ট্রেলারটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মুভিতে শরীফুল রাজ আর নাসিরউদ্দিন খানের ক্যারেক্টারটার হাতে একটা ব্যক্তির মার্ডার হয়ে যায়, পরে তারা ওই মার্ডারটাকে লুকানোর জন্য মুভিতে অনেক সমস্যার সম্মুখীন হয়, লাইক প্রশাসনিক প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, এইগুলা। তাকে আমি জীবিত রাখবো না। সো ওভারঅল পুরো ট্রেলারটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে শরীফুল রাজ আর নাসির খানের ভুল করে করা মার্ডারটা এন্ড ফরে মার্ডারটা হাইড করার কাহিনী নিয়ে পুরো মুভির গল্প সাজানো হয়েছে। আর যদি অ্যাক্টিং এর কথা বলি তাহলে মোটামুটি সবার অ্যাক্টিং এ ভালো লাগছে, স্পেশালি নাসিরউদ্দিন খানের, উনি তো বরাবরই ভালো অ্যাক্টিং করে, এই মুভিতে ওনার অ্যাক্টিং ভালো লাগছে। আবার এখানে শহীদুজ্জামান সেলিম ওনারও ভিলেন ক্যারেক্টারে ভালোই মানাইছে। আর শরীফুল রাজের কথা কি বলবো, ও তো একজন অ্যাক্টরই বাংলাদেশের ভিতরে। খুঁজে খুঁজে চোখ বুঝে লাইক দি তোমার ফটোতে, সেলফি তুলে হেলে তুলে ঘুরবো দুজন অটোতে। কারো পায়ের তলে কারো বেহেস্ত হইতে পারে না। তবে এই দেয়ালের দেশ এটা এবারে ঈদে মুক্তি পাওয়া 16টা মুভির ভিতরে একদম টপে থাকবে, টপে মানে একদম টপে, সবার উপরে। দিস ইজ অনলি মাই প্রেডিকশন, তোমাদের প্রেডিকশন আলাদা আলাদা হতেই পারে। তবে এই ট্রেলারটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই মুভিটা হচ্ছে একটা ড্রামাটিক্যাল রোমান্টিক টাইপের মুভি, যেরকমটা তোমরা কোরিয়ান মুভিতে দেখতে পাও। আচ্ছা, এখন বুবলির ক্যারেক্টারটারে দেখো, এখানে দেখাইছে ও সুস্থ, নিজে নিজে সবকিছু করতে পারে, আবার এখানে দেখাইছে যে ও প্যারালাইসিস, নিজে নিজে কোনো কিছু করতেই পারে না, সবকিছুতে ওর শরীফুল রাজের ক্যারেক্টারটা হেল্প করা লাগে। এই ট্রেলারটাতে দেখানো হয়েছে যে শরীফুল রাজের ক্যারেক্টারটা বুবলির ক্যারেক্টারটারা অনেক বেশি ভালোবাসে। শরীফুল রাজের ক্যারেক্টারটা বুবলির ক্যারেক্টারটারে সিনেমা হলে নিয়ে যায়, এরপর আবার হুইল চেয়ারে বসিয়ে সাজিয়ে গুজিয়ে ঘুরতেও নিয়ে যায়। মানে যে এগুলো বুবলির ক্যারেক্টারটা নিজে নিজে করতে পারে না, সে সবগুলাতে শরীফুল রাজের ক্যারেক্টারটা বুবলিরে হেল্প করে। স্পেশালি ভাই আমার এই মুভিটাতে শরীফুল রাজের ক্যারেক্টারটারও অনেক বেশি ভালো লাগছে। যেমন দেখো ওর চুল, হাঁটার স্টাইল, মানে সব কিছু ভালো লাগছে। আর বুবলির কথা কি বলবো, ও তো বাংলাদেশের ভিতরে যদি ইয়াংদের ভিতরে টপ অ্যাক্ট্রেসদের একটা তালিকা করা হয় তাহলে বুবলি সবার উপরেই থাকবে। তোমার ঘরে অমূল্য রত্ন আছে, কাজল রেখা। তবে এই কাজল রেখা মুভিটা আজ থেকে আর 200 বছর আগের গল্প নিয়ে বানানো হয়েছে, যদিও আমি জানি না এটা কার বায়োপিক কিনা, বাট ট্রেলারে আমার সবার পোশাক এন্ড সবার লুক টুক দেখে আমার মনে হচ্ছে যে এটা আজ থেকে আরো 200 বছর আগের। যেমন তোমরা দেখে এখানে রাজা মহারাজা এন্ড সবাই জমিদার টাইপসের লাগতেছে, সবাই জমিদার টাইপসের লুক টুক নিয়ে বসে আছে, তাই আমার এটাই মনে হচ্ছে যে এটা আজ থেকে আরো 200 বছর আগের পুরানো গল্প নিয়ে বানানো হচ্ছে। ভাই ওভারঅল ট্রেলারটা নিয়ে যদি আমার বলতে হয় তাহলে ভাই ট্রেলারটা দেখে আমি তেমন কিছুই বুঝতে পারি না, লাইক এটার গল্প কিরকম হবে, কি নিয়ে এটা বানানো হচ্ছে, কিছুই আমি বুঝতে পারি না। জাস্ট আমি এইটাই আন্দাজ করতে পারছি যে এটা আজ থেকে আর 200 বছর আগের গল্প নিয়ে বানানো হচ্ছে। আচ্ছা, এই মুভির ডিরেক্টর হচ্ছে যে গিয়াসউদ্দিন সেলিম, ওই যে মনপুরা মুভিটা যিনি বানাইছে, এরপর আবার আয়নাবাজে মুভিটা যিনি বানাইছে উনি। আর অফকোর্স ভাই 2024-এ এসে যদি 200 বছর আগের এরকম বোরিং টাইপসের গল্প নিয়ে মুভি বানানো হয় তাহলে কতটা ভালো লাগবে, কারোই লাগবে না, আমারও লাগেনি। মানে ট্রেলারটা দেখে ভালো লাগে না, মুভির কথা বলতে পারি না। ওকে, লেটস টক অ্যাবাউট শরীফুল রাজ। ভাই আমরা সবাই জানি যে শরীফুল রাজ একজন ভালো অ্যাক্টর। ভাই ভালো অ্যাক্টরের পাশাপাশি তো ভালো ভাই ব্র্যান্ডটারও একটু কাজে লাগাইতে হবে। না মানে ভাই এক ঈদে যদি উনি একাই 3টা মুভি রিলিজ দেয় তাহলে ভাই বাংলাদেশের অডিয়েন্স কাকে দেখবে? এর উপরে আবার আসছে সাকিব খানের ছবি, তো ভাই মোস্ট অফ দ্য পিপল তো ভাই সাকিব খানের ছবিই দেখবে। ওনার ছবি কয়জনে দেখবে? ওনার ফ্যান্স ফলোয়ার কয়জনই আছে? আমি মানলাম যে যাক ওনার ফ্যান্স ফলোয়ার অনেক বেশি আছে, তাও ওনার ফ্যান্স ফলোয়াররাও কয়টা মুভি দেখবে এক ঈদে? ওনার বাংলাদেশের সিনেমা হলই বা কয়টা? সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওনার 3টা মুভির ভিতরে জাস্ট একটা মুভি হিট হবে, সেটা হচ্ছে দেয়ালের দেশ। হিট বলেন বা সুপার হিট বলেন, একটাই হবে, সেটা হচ্ছে দেয়ালের দেশ। আর বাকিগুলা হয়তো টাকা তুলতে পারবে, তা কষ্ট হয়ে যাবে যেহেতু এগুলার গল্প ভালো। আর ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা, আজকে আমি 1 বছর হয়ে গেলে ভিডিও বানাই, বাট আমি এখন 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি। সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, ভিডিও দেখে দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না। So please sarapakarai.